আসসালামু আলাইকুম পাতি নেতা অগল, তোদের অবস্থা এখন কীরকম? খুব তো বলছিলি কোটা আন্দোলনের পক্ষে ছিলাম, কিন্তু এখন যেটা বলতেছেন এটার বিপক্ষে আমরা। 7 মিনিটের মধ্যে পুরা বাংলাদেশ খালি করবি, অনেক ধরনের অনেক কথা বলছিলি, লিস্ট করে রাখতেছি, হেন করতেছি ত্যান করতেছি। এখন তোদের খবর কোথায় পাওয়া যাবে? কার কাছে তোদের খবর দিবি এখন? আসবি না? মাঠে আসলি না? ভালো দেখা দিছস। এটাই তোরা ভুল মানুষের সাথে পাঙ্গা নিছস, বুঝছস না? মনে করছস যে প্রতিবারের মতোই বিরোধী দল, এই দল সেই দল বইলা তোরা এটারে প্রতিহত করে ফেলবি। তোরা ভাবস নাই যেটা ছাত্রছাত্রী, তাদের একবার খেপে গেলে তাদের কি হইব, মানে তোদের অবস্থা যে কি হইব তোরা এটা নিজেরই কল্পনা করতে পারছিলি না। যে সামান্য একটা আন্দোলন, কোটা আন্দোলন, কি হইব এটা? না মানলে কি হইবে? এমন এমন কত আন্দোলন আইসে গেছে, আমাদের কোনো কিছু হয় নাই। তোরা কোনো গুরুত্ব দাস নাই, কোনো কিছু করস নাই, রাজাকার বানাই দিলি। কিন্তু এখন তো বুঝতে পারতেছস দুষ্কার। এখন তো ক্ষমা চাইবি, ক্ষমা চাইতে পারবি না। পোস্ট বহুত দিছস, বড় গলা আলাপ করছস বহুত। এখন তো তোর নেতারা, তোর অভিভাবকরা দেশ থেকে চলে যাব, তোরা কি করবি? হ্যাঁ, পালানোর জায়গাও তো তোদের নাই, তোরা কি করবি এখন? বিএনপি জামাত যে তোরা বলস, বিএনপি জামাত শিবির যে বলস, তারা যদি পারতো নির্বাচনের মধ্যে তোদের দেখাই দিত। তাদের দলবল কোনো কিছু নাই, তারা সব নিঃস্ব। তারা যা ছিল আগে ছিল, এককালে ছিল, তারাও উঠছিল, তারাও পতন হয়ে গেছে। এখন তোরা 15 বছর ধরে একটা চেয়ারে বসে আসস, বুঝছস না? মনে করছো সব কিছু তোদের দখলে। সাধারণ মানুষ, জনগণ খেপে গেলে কী হবে এগুলো যারা জিনিস চিন্তা করিস না। সব সময় বিএনপি জামায়াত শিবির এগুলো ট্যাক লাগিয়ে রাখছো, যেই তোদের বিপক্ষে গেছে তোরাও, মানে এই বিরোধী দলটাই তোরা ওদের বানায় ফেলছস। মানে এসব আর কত করবি, কত করবি? করতে করতে দেখ আজকে তোদের অবস্থা কি, কেমনে তোরা পতন হইছস, কেমনে তোরা পতন হইছস, নিজের পতন নিজে দেখ। খুব লাফাইছিলি, খুব এই করবি ত্যান করবি ত্যান করবি, মুখে মুখে বড় ধরনের কথা, মানে এমন একটা ভাব ধরছস তোরা কোনো কিছু জানোস না। অথচ কত মানুষের মানে খুনাখুনি করছস, কত রক্ত জড়াইছস তোরা রাস্তার মধ্যে। অথচ বিষয়টারে সিম্পলভাবে তারা নিষ্পত্তি করতে পারতি, কিন্তু তোরা এটারে জগা খিচুড়ি বানাইছস। আজকে বিএনপি জামাত শিবির যে বলস এত, মানে আজকে যে এরা যে ক্ষমতা, যে আন্দোলনটা দেখাইতেছে, তোদের কথাই আমি ধরলাম যে আজকে যে এত ক্ষমতা, এত কিছু দেখাইতেছে, তারা নির্বাচনের মধ্যে কেন নামলো না? নির্বাচনের মধ্যে কেন টিকা থাকলো না? এত জনবহুল, এত সব কিছু যদি থাকতো বিএনপি জামাত শিবিরের, তারা নির্বাচনে কেন তারা তোদের একলা ছেড়ে দিল? তারা কেন তখন মাঠে নামলো না? এই কথার জবাবটা দে। তোরা তো একলা নির্বাচন করতে পারতি না। আজকে 3টা 4টা নির্বাচন যাইতেছে, তোরা মানে তোরার মতো সব কিছু নির্বাচন করতেছিস। মানুষ মারা গেছে, সেই মানুষের বুট পর্যন্ত তোরা দিয়া দিছস। তো আজকে যদি বিরোধী দল, যদি এখন যদি বিরোধী দল যদি তোদের বিরুদ্ধে অবস্থান নেয়, তা তারা কোথায় ছিল এত বছর, এত দিন তারা কোথায় ছিল? এটা বিরোধী দল না, তোরা মানুষ চিনতে ভুল করছস, বুঝছস? এটা মানুষ চিনতে ভুল করছস। এটা হলো ছাত্রছাত্রী আর আমজনতা, সাধারণ মানুষ। এটা কোনো বিরোধী দল না। বিরোধী দল যদি এতই ক্ষমতাবান থাকতো, তোরা এতদিনও গদির মধ্যে টিকা থাকতে পারতি না। তোরা বহুত উঠছিলি, বহুত উঠছস, এনে নামছস। বিরোধী দলও যেমন উঠছিল, পতন হয়েছে, তোদেরও পতন হয়েছে। কিন্তু তোদের তো অস্তিত্ব খুঁজে পাওয়া যাব না। বিরোধী দল তো অস্তিত্ব এখনো পর্যন্ত টিকা আছে, তোরা কস, তোরা এখনো বলতেছস, কিন্তু তোদের অস্তিত্ব তার টিকা থাকবো না। সময় এখনো আছে, দেশ থেকে পালাই যা, নাইলে প্যান্ট আর তোর মানে শরীরে থাকবো না। গাম দিয়া, আঠা দিয়া, গাম দিয়া, যে সুপার গ্লু দিয়া যেডে পারস নিজের শরীরটারে যাতে রক্ষা করতে পারস, এমন ব্যবস্থা কইরা নে। শেষ পতন অতি শীঘ্রই তোদের। কোথায় যাবি চিন্তা ভাবনা কইরা নে, এখনই বের হয়ে যা। ব্যাগ টেগ নিয়ে এখনই বের হয়ে যা। কই যাবি যা, এবার কোন দেশে যাবি যা। টাকা তো বহুত টাকা কামাইছস, এই ব্যাংকে রাখছস, ওই ব্যাংকে রাখছস, এমুক দেশে বাড়ি করছস, এমুক দেশে বাড়ি করছস, চলে যায় এখনই। কিছু করতে পারবি না, কিন্তু পাতি নেতাদের জন্য কষ্ট হইতেছে। এমন অভিভাবক, এই অভিভাবক, এমন ত্যান টেক টেক লাগায় বহুত ধরনের কথা গেছিলি। তোরা কই যাবি? তোদের তো পাসপোর্টই নাই, তোরা কোথায় যাবি এখন?